আমাদের বিতর্ক অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আল ফারিকুল সানি প্রথমে প্রশ্ন করেন। আল ফারিকুল আউয়ালকে আল ফারিকুল সানি প্রথমে প্রশ্ন করেন। তো প্রথমেই আমি ছোট্ট করে বলে রাখি যে আপনাদের যেই বিতর্ক অনুষ্ঠান, এই বিতর্ক অনুষ্ঠানে যে নিয়ম, সে নিয়ম হলো প্রশ্ন করার পর 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আর উত্তর প্রদানের জন্য যিনি উত্তর প্রদান করবেন, উনি উত্তর প্রদান শুরু করার পরে আর কেউ তাকে কোনো পরামর্শ দিতে পারবে না। ওই 30 সেকেন্ডের মধ্যে যদি কোনো কথা বলার আগে ওই 30 সেকেন্ড সময়। আর আমরা অযথা কোনো সময় নষ্ট করব না। একটা প্রশ্ন উত্তর হয়ে গেলে আমরা সাথে সাথে আরেকটা প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। তো প্রতিটা প্রশ্ন যদি সহি হয় তাহলে 5 নম্বর করে যুক্ত হবে। আর যদি প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয় তাহলে -5 হবে। অর্থাৎ না জানলে চুপ থাকতে হবে, ভুল উত্তর দেওয়ার সুযোগ নাই। আর যদি প্রতিপক্ষ যদি সহি উত্তর দেয় তাহলে প্রশ্নকারী পক্ষ উনি বলবেন আলহামদুলিল্লাহ, উত্তর সহি হয়েছে। আর যদি উত্তর ভুল হয় তাহলে উনি বলবেন উত্তরটি সঠিক হয়নি, তো এবং সঠিক উত্তর প্রশ্নকারী পক্ষ বলে দিবে। আর এই সঠিক প্রশ্ন, এই প্রশ্ন সঠিক উত্তর যদি প্রশ্নকারী পক্ষ দিতে ব্যর্থ হয় তো সেই ক্ষেত্রে আপনার প্রশ্নকারী পক্ষের 5 নম্বর মাইনাস হবে। এই জন্য যারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর কিন্তু আগে নিজেদের জানা থাকতে হবে। তো ঠিক আছে, আল ফারিকুল সানি প্রথমে আল ফারিকুল আউয়ালকে প্রশ্ন করেন। বিসমিল্লাহ। ফরিকে সানির পক্ষ থেকে ফরিকে আওয়ালের কাছে জানার বিষয় হচ্ছে কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ আছে এবং কোন পশুর বয়স সর্বনিম্ন কত বছর হওয়া আবশ্যক। মাশাআল্লাহ, ফরিকে সানির পক্ষ থেকে খুব সুন্দর প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটির উত্তর হলো, যে সকল পশু দ্বারা কুরবানি করা যায় তা হলো মোট 6 প্রকার: গরু, মহিষ এবং উট, ছাগল, ভেড়া ও দুম্বা। আর তাদের বয়স সীমা উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে এবং গরু ও মহিষ এটা 2 বছর, সর্বনিম্ন 2 বছর হতে হবে। আর ছাগল সর্বনিম্ন 1 বছর হতে হবে এবং ভেড়া ও দুম্বা 1 বছর হতে হবে। তবে যদি 6 বছরের ঊর্ধ্বে বয়স হয় ভেড়া ও দুম্বা, সেটা যদি দেখতে এমন বোঝায় যে 1 বছরের মতো রাজসুন্দর সবাই গণিত হয়, তাহলেও সেটা দ্বারা কুরবানি দেওয়া যাবে। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আল ফারিকুল আউয়াল 5 নম্বর পাচ্ছে। তো এখান থেকে কতগুলো বিষয় কিন্তু আমরা জানলাম যে পুরো দুনিয়ার মধ্যে, খেয়াল করি, পুরো দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে তার মধ্য থেকে শুধুমাত্র 6 জাতীয় প্রাণীর মাধ্যমে কুরবানি করা যায়। অন্য যত প্রাণী আছে, হরিণ আছে, আরো যত প্রাণী আছে, এগুলোর মাধ্যমে কুরবানি করা সহি হয় না। এবং যে বয়সসীমা বলা হয় হলো, এই বয়সের থেকে যদি কম হয় তাহলেও সহি হবে না। ঠিক আছে, 6 বছর বলেছে। আচ্ছা, 6 বছর হয়তো বলেছে, তো ওটা হয়তো সফতে লিসানি, ওটা 6 মাস হবে। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি মোটা তাজা হৃষ্টপুষ্ট হয় তাহলে 6 মাস হলেও সেটা কুরবানি করা সহি হবে। হ্যাঁ, ফরিকে আউয়ালের পক্ষ থেকে ফরিকে সানি ভাইদের কাছে প্রশ্ন হলো, বিধর্মীদেরকে কুরবানির গোশত দেওয়ার বিধান কি? হ্যাঁ, অমুসলিমদেরকে কুরবানির যেই পশুর গোশত এটা দেওয়া যাবে কিনা? সময় শুরু হচ্ছে। উত্তর হলো বিধর্মীদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে, তবে উত্তম হলো মুসলমানদেরকে দেওয়া। আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আল ফারিকুল সানি প্রশ্ন করেন। ঠিক, সময় যেহেতু খুবই কম, সেজন্য আমরা মোটেও সময় নষ্ট করব না। দাঁড়িয়ে যান, একদম খুব দ্রুত করবেন। জি, আল ফারিকুল সানি পক্ষ থেকে ফরিকে আউয়ালকে প্রশ্ন করা হচ্ছে, যে কুরবানির পশুর শিং ভেঙে গেছে তার কুরবানি করার ক্ষেত্রে হুকুম কি? জি।
উত্তর, যদি শিং একেবারে গোড়া থেকে ভেঙে যায়, যার ফলে মস্তিষ্ক বের হয়ে যায়, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। আর যদি অর্ধেক ভেঙে যায় বা অর্ধেকের কম হয়, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। যে কোনো পশুর যদি জন্ম থেকে শিং না আসে, আমি একটু বলে দিই, কোনো পশুর যদি জন্ম থেকে শিং না ওঠে তাহলেও সমস্যা নেই, ওইটা দ্বারা কোরবানি করা জায়েজ আছে। আবার শিং আছে কিন্তু ভেঙে গেছে, যদি অল্প স্বল্প ভাঙে বা গোড়া থেকেও ভেঙে গেছে, তাতেও সমস্যা নাই। সমস্যা শুধুমাত্র ওই সুরতে, একটা সুরতে, সেটা হলো শিং একেবারেই এমন ভাবে ভেঙেছে যে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শুধুমাত্র এই সুরত ছাড়া বাকি সব সুরতে কোরবানি করা জায়েজ আছে। উত্তর সঠিক হয়েছে। জি, প্রশ্ন হলো, আমরা জানি ব্যবহৃত জিনিস কুরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। এখন যদি কোনো মহিলার কাছে ব্যবহৃত চেন থাকে, স্বর্ণের চেন থাকে, তাহলে তা কুরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা? উত্তর, স্বর্ণ এবং রূপা যে কোনোভাবে থাকুক না কেন, চাই তা চকলেট আকারে থাকুক বা অলংকার আকারে থাকুক, সর্বাবস্থায় তা নিসাবের অন্তর্ভুক্ত হবে। তবে স্বর্ণ এবং রূপা ব্যতীত অন্য কোনো জিনিস হলে সেগুলা ব্যবহৃত হলে নিসাবের অন্তর্ভুক্ত হবে না। আলহামদুলিল্লাহ, উত্তর হয়েছে। হ্যাঁ, স্বর্ণ রূপা সেটা ব্যবহৃত হোক বা সেটা তুলে রাখা থাকুক বা যে অবস্থায় থাকুক, সব অবস্থায় সেটা কোরবানির নেশাবের অন্তর্ভুক্ত হবে। উত্তর সঠিক হয়েছে। জি, যদি কোনো ব্যক্তি হরিণ কোরবানি করে এবং তার মধ্যে মৃগ নাভি পায়, তাহলে সেই মৃগ নাভির হুকুম কি? সে কি সদকা করবে নাকি নিজে ব্যবহার করতে পারবে? যদি কোনো ব্যক্তি হরিণ কোরবানি করে, তাহলে তার কোরবানি সহি হবে না। তবে যদি জবাই করার যে সহি শর্ত সারায়ত আছে, এগুলো যদি পাওয়া যায়, তাহলে ওই হরিণের গোশত খাওয়া জায়েজ আছে। এবং মৃগনাভীর যে হুকুম, এটা যে হরিণের মালিক, সেই মালিক হবে, সে চাইলে নিজে ব্যবহার করবে, চাইলে সে সদকা করে দিতে পারে। উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, পরের প্রশ্ন যাও। অর্থাৎ যেহেতু ওইটা 6 প্রাণীর অন্তর্ভুক্ত না মরিচ, এই জন্য হরিণ কোরবানি করাই সহি থাকে। প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি কারো নিকট ঋণ হিসেবে টাকা পেয়ে থাকে এবং ওই ঋণী ব্যক্তিও, একটু জোরে বলেন। যদি কোনো ব্যক্তি কারো নিকট ঋণ হিসেবে টাকা পেয়ে থাকে আর ওই ঋণী ব্যক্তিও ওই টাকা দিতে সম্মত হয়, কিন্তু কুরবানির দিনগুলোতে দিতে পারবে না, তাহলে কি ওই পাওনাদার ব্যক্তির নেশাবে ওই টাকা যুক্ত হবে কিনা? উত্তর হলো, ওই টাকাটা নেশাবের অন্তর্ভুক্ত হবে না। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে আমি টাকা পাবো, সে টাকা দিবেও বলে, কিন্তু আমার এই কোরবানি যে 3 দিন, জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে সে দিবে না, এবং ওটা দিবে না আগে থেকে নির্ধারিত আছে, তাহলে ওটা নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ওই ব্যক্তি যদি অন্য কোনো মাল না থাকে, তাহলে তার কোরবানিও ওয়াজিব হবে না। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সামনে চলেন। প্রশ্ন, কুরবানির ক্রয়কৃত পশুর সাথে যদি ফ্রিজ, মোবাইল ইত্যাদি ফ্রি দেয়, তাহলে তার হুকুম কি হবে? উত্তর হলো, কুরবানির পশুর সাথে কুরবানির পশুর সাথে যদি কোনো ফ্রিজ, মোবাইল এরকম কোনো কিছু দেয়, তাহলে সেটা কুরবানির পশুর অন্তর্ভুক্ত হবে না, মালিক নিজে ব্যবহার করতে পারবে এবং ওটা সদকা করাও ওয়াজিব না। হ্যাঁ, অনেক সময় কোরবানির প্রাণীর সাথে বিভিন্ন আসবাবপত্র ফ্রি দেয়, আবার অনেক সময় পশুও ফ্রি দেয়। একটা গরু কিনলে একটা ছাগল ফ্রি, অথবা একটা গরু কিনলে একটা গরু ফ্রি, এরকম অনেক সময় হয়। মানুষের সন্দেহ থাকে যে এই বস্তু সদকা করা লাগবে কিনা, বা
উভয়টা কোরবানি করা উচিত হয়ে গেল কিনা, বিষয়টা ওই রকম না। আর তার অতিরিক্ত যদি কোনো আসবাবপত্র ফিরে দেয় তাহলে সেটাও যেমন সত্য করা ওয়াজিব না, অনুরূপভাবে যে এই বিরানি যদি ফিরে দেয় কোনো ক্ষেত্রে ওইটা দিয়ে কোরবানি করাও ওয়াজিব না। উত্তর সঠিক হয়েছে। ঠিক। প্রশ্ন, কুরবানির পশু যদি পাড় শুকিয়ে যায় এবং তা দিয়ে যদি দুধ বের না হয় তাহলে সেই পশু কুরবানি করার হুকুম কি হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। কোনো কুরবানির প্রাণী যদি পাট শুকিয়ে যায় অর্থাৎ দুধ বের হচ্ছে না, মানে এমন ভাবে পাট মানে যে ওলান শুকিয়ে গেছে যা দিয়ে দুধ বের হচ্ছে না, ওই প্রাণী দ্বারা কুরবানি সহি হবে না। উত্তর, উক্ত প্রাণী দ্বারা কুরবানি সহি হবে না। হ্যাঁ, তো ওলান দিয়ে যদি এমন ভাবে শুকিয়ে যায় যে দুধ বের হয় না, এমন প্রাণী, এটা অনেক বড় একটা ত্রুটি। এই ত্রুটি মানে সহ ওই প্রাণী দিয়ে কুরবানি করা সহি হয় না। ওলানের যে মশলাটা বলা হলো শুকিয়ে গেলে ত্রুটির কারণে কুরবানি হবে না, ত্রুটিটা ওই সময় প্রমাণিত হবে যদি প্রাণীটা দুগ্ধবতী হয়। যদি প্রাণীটা দুগ্ধবতী না, তার কোনো বাচ্চা নাই, অনেক দিন যাবত সে বা প্রথম পর্যায়ের এখনো বাচ্চাই হয়নি, তাহলে তো এটা দুধ আসছে কি আসছে না এটা প্রমাণিতই হবে না। এজন্য দুগ্ধবতী হলে তারপরে বাট শুকিয়ে গেছে, আসছে না, তখন এটা ত্রুটি সাব্যস্ত হবে। আর যদি এমন হয় যে তার দুধের সময়, তো মাঝে মাঝে দেখা যাচ্ছে তো একদিন দুধ হয় না, আবার তো একদিন দুধ হয়, এরকম প্রাণী তারাও কোরবানি সহি হবে। এখানে শুকিয়ে যাওয়া দ্বারা উদ্দেশ্য হলো কিছু অবস্থা স্পষ্ট করেছে যে দুধ যখন দেওয়ার সময় ওই সময়ও দিচ্ছে না, ওলান একেবারে শুকিয়ে গেছে এবং